হ্যালো বন্ধুরা, তো আমি এখন আসছি নিচে। আর এখন আমি পারবো আম। তো আজকে একটু আমের চাটনি করবো ভাবছিলাম, তার জন্য আম পারবো। এই যে দেখতে পাচ্ছ আম গাছ। তো দেখি এখানে একটা আছে, পিছনে সরি বাড়ির সামনে দুইটা আছে আর পিছনে একটা আমের গাছ আছে। তো দেখি কোন কোন গাছ থেকে আমটা পারা যায়। তো আজকে ভাবছি চাটনি করবো। তো আমগুলো এত দূরে দূরে ধরে আছে না, মানে পারতে পারছি না। তো দেখা যাক, কোনো একটা গাছের আম পারবো। তো চলো আগে আম পেড়ে নিই, তারপরে আমি চাটনি বানাবো। তো এই যে আমরা আম পেড়ে নিয়ে চলে এসেছি। এই যে 4টা আম পেড়ে নিয়েছি, আর আমগুলো খুব খুব টক। তো যাই হোক, টক আমগুলো কীভাবে আমি চাটনি করবো সেটা তোমাদের দেখাবো। তো চলো, এগুলো আমি আগে ছিলে নিই আমগুলো। আর আমগুলো অনেক বড় বড় সাইজের, তার জন্য 4টাই নিলাম, বেশি নিইনি। আর এদিকে তোমার আমগুলো কেটে কুটে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি এগুলোকে বসিয়ে দেবো সিদ্ধ করার জন্য, আর দিয়েও দিলাম সিদ্ধ করতে। আর সিদ্ধ বলতে একটু ভাপিয়ে নেব, আর তারপরে দিয়ে দেবো একটু সামান্য লবণ। লবণটা একটু বেশি দিলাম আমি। আর আমগুলো যেহেতু টক, সেহেতু লবণটা দিলে টকটা কেটে যাবে, তার জন্য একটু লবণটা আমি দিয়ে দিলাম। এখন ভালো করে দেখো, এখানে সিদ্ধ করে নিচ্ছে আমগুলো, প্রায় হয়ে আসছে। আর আমি নামিয়েও নিব, বেশিক্ষণ সিদ্ধ দেবো না, নাহলে আমগুলো একদম গলে যাবে বেশি সিদ্ধ করলে। যে দেখো সিদ্ধ করে নিয়েছে, জলটা ছাড়ানোর জন্য রেখে দিয়েছে এখানে। এদিকে কড়াই গরম হয়ে গেছে, তার জন্য তেল দিয়ে দিলাম। এদিকে শুকনো লঙ্কা নিয়েছি, গোলমরিচ নিয়েছি, আর সাদা এলাচ নিয়েছি। তো এই কয়টাই জিনিস দিব। আরও একটা দিব, ওখানে হচ্ছে 12 মশলা আছে, 12 মশলা দিব। একটু সামান্য হলুদ আর একটু স্বাদ মতো লবণ দিয়েছি, কারণ সিদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম, তার জন্য এখন আর বেশি লবণটা দিলাম না, একটু দিয়েছি। এই দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন। আর এদিকে আমগুলোও ঢেলে দিলাম, আর ভালো করে একটু নেড়ে চড়ে নেবো, তেলটা যাতে একটু আমের গায়ে ভালো করে লেগে যায় তার জন্য। আর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আর জল তো দিব না, চিনিটাই দিলে জল বেরিয়ে যাবে চিনি, তার জন্য চিনি দিয়ে দিলাম আমি এখানে, দেখতে পাচ্ছ। আর চিনি দেওয়ার পর আবার ভালো করে নেড়ে চুড়ে নেব একদম। তো দেখো একটু একটু করে জল ছাড়তে শুরু করে দিয়েছে, এইভাবে হয়ে যাবে আমাদের আমটক। আর হ্যাঁ, আমি আবার এখানে পরে আবার চিনি দিচ্ছি এখানে। তো চিনিটা একটু কম হয়ে গেছিলো, কারণ আমটা এতটাই টক ছিল কি বলবো, মানে টকটা যাচ্ছিল না কিছুতেই, তার জন্য একটু বেশি করেই আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম পরে। চিনিটা দেওয়ার পর আবার একটু নেড়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এই দিকে ধনা গুঁড়ো আর জিরে গুঁড়ো বাড়িতে করেছিলাম, সেটা একটু দিয়ে দিচ্ছি। আর এটা দিলে কি সেন্টটা অন্যরকম হয়, আর দারুণ টেস্টটাও হয়। তো দেখো দিয়ে দিলাম লাস্টে। আর দেখো তারপর আর একটু ভালো করে নেড়ে চড়ে নিলাম। নেড়ে চড়ে নেওয়ার পর দেখো আমটা একদম চাটনিতে পরিণত হয়ে গেছে। আর দেখো কত সুন্দর লাগছে না দেখতে। আর দেখো এদিকে ভালো করে আমি নেড়ে নেড়ে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে দেখো, অনেক সুন্দর হয়েছে চাটনিটা, আর কালারটাও একটু ভালো আসছে, দারুণ আসছে না কালারটা। তো এইভাবে তোমরাও ট্রাই করে দেখতে পারো, দারুণ মজা লাগবে। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, একটু টক মিষ্টি আর একটু ঝাল। তো দারুণ লাগছিল, তোমরাও এইভাবে ট্রাই করতে পারো।